আমার স্বপ্নের জায়গা হলো সাজেক। বারবার এই জায়গাতে আসতে মন চায়। প্রায় 17-18 ঘন্টা জার্নি করেও এই জায়গায় আসতে বারবার মন চায়। আর সাথে যদি থাকে আমার ভালোবাসার মানুষগুলো, তাহলে তো কোনো কথাই নেই। এই জায়গাতে আসাটা অনেক কষ্টের। লোকাল বাসে না পারি ভালো করে ঘুমাতে, না পারি বসতে, তবুও এই জায়গায় আমার স্বপ্নের জায়গা। এইবার সাজেকে এসে সব থেকে সুন্দর রিসোর্টে উঠেছি আমরা, যেটা আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। এবং যারা যারা সাজেকে এখন আসতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, প্লিজ ওয়েলকাম। সাজেকে চলে আসেন, মনটা ভালো হয়ে যাবে। জীবন একটাই, উপভোগ করুন নিজের মতো করে, ঠিক আপনি যেভাবে চান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। হুট করে প্ল্যান হয় আমরা সাজেক যাব, তাই দেরি না করে সবকিছু গোছগাছ করে স্টেশনে চলে আসি। সবাই দেখি এখানে চলে এসেছে, একমাত্র আমি লেট। 5:45 আমাদের গাড়ি ছিল। রাজশাহী টু খাগড়াছড়ি একটাই গাড়ি পাওয়া যায়, শান্তি পরিবহন লোকাল বাস। কোনো কিছু করার নাই, বাসে গেলে এভাবেই যেতে হবে। আমি প্রথমবার এসেছিলাম আমার বার্থডেতে 2023 সালে, অ্যান্ড 1.5 বছর পর আবারও ভালোবাসার মানুষগুলোর সাথে চলে যাচ্ছি সাজেকে। সবাই মিলে একসাথে কোনো জায়গাতে গেলে অনেক মজা হয়, সেই সাথে আনলিমিটেড আড্ডা তো আছে। আমার প্রথম কষ্টটাই হলো লোকাল বাসের গন্ধ, একদমই নিতে পারি না। ওয়াক ওয়াক করতে করতে অবস্থা খারাপ হয়। তবে এইবার কোনো কিছু হয় নাই, কারণ জানালা খোলা ছিল অ্যান্ড ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। মাঝপথে 2-1 ব্রেক দেয়, যেহেতু রাজশাহী টু খাগড়াছড়ি প্রায় 16 ঘন্টার জার্নি। লোকাল বাস বলে কথা, তবে এই লং জার্নিটাও আমরা সবাই মিলে অনেক মজা করেছি। মজার বিষয় হলো আমি চাদর নিয়ে এসেছি বলে সবাই আমাকে অনেক পচিয়েছে, কিন্তু এটা সবার কাজে দিয়েছে একটা সময়। এন্ড এখানেও একটা কিউট আপুর সাথে দেখা হয়ে গেছিল। সাথে তো রুকায়ের দুষ্টামি সব সময় ছিলই। আর আমি ঘুমের ঘরে এটা করবো কেউ ভাবতেও পারে নাই। আপনি না ঘুমিয়েছিলেন, খাওয়ার কথা ছিল উঠে গেলেন। ঘুমিয়েছিল, খাওয়ার কথা ছিল লাভ দিয়ে আগে উঠলো। তাহলে এটা কেমন ঘুম? আপনারা ঘুমাচ্ছিলেন? আপনারা ঘুমাচ্ছিলেন? তোমাকে কি লাগছে? অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই সিট রেখে সিটের নিচেই ঘুমিয়ে পড়েছিলাম। আসলে সিটে আমি ঘুমাতে পারছিলাম না কিছুতেই। অনেক কষ্টে আমরা খাগড়াছড়ি পৌঁছাই সকাল 9টায়। তারপর সেখান থেকে আমরা চেকপোস্টে যাই, এন্ড এখানে 10টার মধ্যে আপনাকে চেকপোস্টে আসতে হবে, নয়তো দুপুর 2টায়। ভাগ্যিস আমরা 10টাতেই চেকপোস্টে ঢুকতে পেরেছি। আর আমাদের সাথে অ্যাড হয়ে গেছে ফাইম ভাইয়া, মুস্কান আপু, আরো 2টা কাপল। খাগড়াছড়ি টু সাজেক যাওয়ার পথের যেই রাস্তাটা, এটা সব থেকে বেশি সুন্দর। এই ভিউ গুলো যখন সামনাসামনি থেকে দেখবেন, তখন আপনার মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আসলেই তাই, প্রকৃতি এত সুন্দর হতে পারে, তা আসলে সামনাসামনি থেকে উপভোগ না করলে এর অনুভূতিটা কোনোভাবেই প্রকাশ করতে পারবো না, বা বলে বোঝাতে পারবো না, বা আপনি বুঝতেও পারবেন না। প্রকৃতির এই সৌন্দর্যটা ক্যামেরাতে কিছুতেই ক্যাপচার হয় না। আমি সমুদ্র থেকে পাহাড় সব থেকে বেশি পছন্দ করি, অ্যান্ড এই কারণেই বারবার সাজেকে আসতে চাই। শুধু সাজেক না, পাহাড়ে আসতে চাই। দিস ইজ অ্যাডভেঞ্চার লাইফ। এর আগেও সাজেকে যেই সিএনজিতে আমরা এসেছিলাম, এবারও সেই মামার সিএনজিতেই আমরা যাচ্ছি। তো এইখানে আমি কিছু সিঙ্গেল শট নিয়ে নিই, যা এত সুন্দর লাগে। পুরো ফিল নিয়ে নিয়ে আমি ভিডিও ফুটেজ গুলো নিচ্ছিলাম। জীবনে একবার হলেও সাজেক ঘুরে যাবেন। শুধু সাজেক না, সুন্দর প্রত্যেকটা জায়গারই ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। লাইফে যত বেশি পারবেন তত ঘুরবেন। টাকা বালিশের নিচে রেখে কি হবে বলেন, যদি জীবনটা সুন্দর মতো উপভোগ না করতে পারেন। এই লাইফ, এই ঘুরফির, এমন অনুভূতি চাইলেও একটা সময় আমরা কেউই করতে পারবো না। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ভিউ। খাগড়াছড়ি টু সাজেক প্রায় 56 কিলোমিটার জার্নি করে আমরা সাজেক চলে আসি। আমরা অনেক টায়ার্ড, প্রায় 18 ঘন্টা জার্নি করেছি। সব থেকে সুন্দর একটা ফুটেজ ছিল এটা। খুব 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 মিস করবো একটা সময় এই মুহূর্তগুলোকে। কথায় বলে না, লাইফ ইজ বিউটিফুল। ইয়েস, লাইফ ইজ বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এবার তো আমরা রিসোর্ট আগে থেকেই বুক করে রেখেছিলাম, যেন আমাদের কষ্ট করে খুঁজতে না হয়। এন্ড সব থেকে সুন্দর একটা রিসোর্টে এবার আমরা উঠেছি। নেক্সট ভিডিওতে ফুল ডিটেলস সহ শেয়ার করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।